ঠিক আছে, আমি দেখছি। রাখছি। কি হলো? মুখটা ওরকম ফ্যাকাশ হয়ে গেল কেন হঠাৎ? না, এটা এটা পড়তে হবে না। তোমার যদি ইচ্ছে না করে ওটা পড়ার দরকার নেই। আমি মায়ের সাথে কথা বলবো। মায়ের সব অন্ধবিশ্বাস। মা মনে করে এই তাবিজটা তোমার হাতে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। কি হলো বললাম তো, মায়ের সাথে কথা বলবো। না থাক, বলতে হবে না। মা যখন পড়িয়েছেন। আসলে পুতুল চলে যাওয়ার পর থেকে আমরা সব ছন্ন ছাড়া হয়ে যাই। দিদির মাথার রোগটাও বেড়ে যায়, আর আমারও পরপর অ্যাক্সিডেন্ট হতে থাকে। দিলীপ তখন ওই গুরুদেবকে খুঁজে বের করে, মাকে নিয়ে যায়, আর ওনার কথা শুনে মায়ের মনে হয় উনি সিদ্ধ পুরুষ। কি হলো? যমরাজ ঘুমিয়ে পড়লো নাকি? একটাও মরা এলো না। আজকে কি হবে? মনে হয় না আসবে। আসবে আসবে, মোড়া আসবে। ওই অ্যাড্রেসে গিয়েছিলেন স্যার? গেছিলাম, কিন্তু আপনি যে ছেলেটির নাম বললেন, চন্দন তিওয়ারি, ওই অ্যাড্রেসে তারা আর থাকে না। তারা পরিবার নিয়ে অ্যাবসকন্ডেড। খোঁজ খবর নিয়ে যা জেনেছি যে একটি বড়লোক বাঙালি মেয়ের সঙ্গে তার প্রেম ছিল, আর একই রাতে দুজনে পালায়। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। বাঙালি মেয়ে বড়লোক, মেয়েটির নাম জানা গেছে? না, কেন বলুন তো? না, কিছু না, এমনি। যাই হোক, শুনুন, আপনাকে যে জন্য ডেকেছি, উদয়পুরে ঠিক একই রকম একটি নরকঙ্কাল উদ্ধার হয়। এই কঙ্কালটি অবশ্য একটু পুরনো, মানে প্রায় 1.5 বছর আগে। দেওয়ালে সিমেন্ট দিয়ে গাঁথা ছিল। বাঙালি পরিবারের এই মেয়েটিরও বিয়ে হয় ঠিক একই রকম, ওই ম্যাট্রিমনি সাইট দেখে। বিয়ের কয়েক মাস পর থেকেই মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এক্ষেত্রে অবশ্য হাজব্যান্ডের নাম আলাদা, সৌরিশ ব্যানার্জি, কিন্তু মোডাস অপারেন্ডি এক সপ্তাহ আগে কঙ্কালটি উদ্ধার হয়। আর খোঁজ খবর নিয়ে জানা যায় যে এই মেয়েটি খুবই গরিব পরিবারের ছিল, তাই তার বাবা মা খুব একটা কিছু করে উঠতে পারেনি। But the common factors in these two murders are: এক, এই কঙ্কালটিরও মাথা কাটা ছিল, আর 2, এই মেয়েটির হাতেও আগের মেয়েটির মতো একই রকম একটি তাবিজ ছিল। সবসময় করে থাকবে, গুরুদেব দিয়েছেন কিন্তু। হ্যাঁ, অঞ্জনা, নেক্সট অর্পিতা। অর্পিতা? অর্পিতা গুহ।